নমস্কার। 2025 এপ্রিল এবং কর্কট রাশি কর্কট লগ্ন 2025 সালের এপ্রিল মাস কর্কট রাশি কর্কট লগ্নের রাশিফল বা যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, সময় কতটা এপ্রিল মাসে আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। কর্কট রাশি কর্কট লগ্ন সাইন ক্যান্সার ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে সেটা দেখতে গেলে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই করতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, কি মুভমেন্ট, কি ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু এই গোচর ফল, যাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়, সেই গোচর ফল কিন্তু তার ভিত্তিতেই তৈরি হচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য যোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল, পঞ্চম এবং দশমের অধিপতি। 2 এপ্রিল রাত্রিবেলায় অর্থাৎ 3 এপ্রিল মঙ্গল তাদের রাশি লগ্নে সঞ্চার করছে এবং পুরো মাসটাই মঙ্গল কিন্তু কর্কট রাশিতেই অবস্থান করে থাকবে। এবং এখানে কিন্তু মঙ্গল নিচ রাশিগত হয়, কিন্তু হলেও মনে রাখতে হবে মঙ্গল যোগকারক গ্রহ, ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু বহু ক্ষেত্রেই শুভ ফল পাবেন। একাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস, অত্যন্ত পজিটিভ দিক এটা। 3rd হাউসে তৃতীয় ঘরে কেতু থাকছে পুরো মাস। সেকেন্ডের লর্ড রবি তাদের একাদশে গোচর করবে 14th এপ্রিল, সরি তাদের দশমে গোচর করবে, তাদের 10th হাউসে গোচর করবে 14th এপ্রিল এবং রবি প্রথম 14টা দিন তাদের ভাগ্যস্থানে বা 9th হাউসে অবস্থান করে থাকবে। রবির দশমে সঞ্চার 14th এপ্রিল এটাও কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাকে বিশেষ শুভ ফল দেবে, কারণ এটা রবির তুঙ্গ ঘর। এছাড়া কর্কট রাশি কর্কট লগ্নের যেটা ভাগ্যস্থান 9th হাউস, সেখানে শনি থাকছে পুরো মাস, সেখানে রাহু থাকছে পুরো মাস, সেখানে বুধ থাকছে পুরো মাস, কিন্তু বুধ 7th এপ্রিল মার্গী গতিতে ফিরবে। প্রথম 7টা দিন বুধ 9th হাউসে বক্র গতিতে থাকছে। এখানে শুক্র থাকবে পুরো মাস 9th হাউসে ভাগ্যস্থানে। এখানে শুক্র 13th এপ্রিল মার্গী গতিতে ফিরবে, বক্র গতি থেকে মার্গী গতিতে, এবং শুক্র কিন্তু এখানে তাদের ভাগ্যস্থানে, এটা তুঙ্গ ঘর, এখানে শুক্র 13th এপ্রিল থেকে মার্গী গতিতে অবস্থান করে থাকবে। ভাগ্যস্থান অত্যন্ত প্রবল থাকছে, অতীব প্রবল থাকছে এবং এখানে 14th এপ্রিল পর্যন্ত 5টি গ্রহ একত্রিত হয়ে থাকবে এবং 14th এপ্রিলের পর 4টি গ্রহ একত্রিত হয়ে থাকবে। লাক বা ভাগ্য, অ্যাস্ট্রোলজারদের কাছে কিন্তু মানুষ মূলত এসে থাকেন ভাগ্য সম্পর্কে জানতে, লাক, ভাগ্য, ডেস্টিনি। তো সেই ভাগ্যস্থান অত্যন্ত প্রবল হয়ে থাকছে, একাধিক গ্রহ সংযোগ, 5টি গ্রহ প্রথমে একসঙ্গে থাকছে, তারপর 4টি গ্রহ একসঙ্গে থাকছে 14th এপ্রিলের পর থেকে। সুতরাং ভাগ্যের কিন্তু কোথাও না কোথাও একটা পরিবর্তনের ক্ষেত্র বিশেষভাবে তৈরি হচ্ছে। এবার পরিবর্তন বললেই মনে হবে ভালো হবে না খারাপ হবে, সেটা কিন্তু ভীষণভাবেই একটা রিলেটিভ। সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আপেক্ষিক। ভাগ্যটা ভালো হবে না মন্দ হবে সেটা ভীষণভাবেই আপেক্ষিক। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বা হেলথ এই মাসে কিন্তু তাদের কিছু বিড়ম্বনায় ফেলতে পারে। শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীল থাকতে হবে। ছোটখাটো চোট, আঘাত, রক্তপাত, ইনজুরি ইত্যাদিও হতে পারে। অতিরিক্ত উদ্যম তাদের বিপন্ন করতে পারে। অতিরিক্ত
মানসিক উত্তেজনা, তাদের মধ্যে হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি, হাই ব্লাড প্রেশার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারে। যাদের রাশি কর্কট তাদের জন্য এই ভিডিও, যাদের লগ্ন কর্কট তাদের জন্য এই ভিডিও, যাদের লগ্ন রাশি উভয়ই কর্কট তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। তো হেলথের ক্ষেত্রে কিন্তু এই মাসে বিশেষ সতর্ক থাকতে হবে। কোন রকম মানসিক উত্তেজনাকে একদমই পরিহার করে কিন্তু চলতে হবে। মেন্টাল অ্যাংজাইটি বিভিন্ন ভাবে কিন্তু বিড়ম্বনায় এই মাসে তাদের ফেলতে পারে। আয় ভাব বা আয়ের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে। বিভিন্ন ভাবে আয়ের ভাব তাদের জন্য খুব ফেভারে থাকছে। একটা খুব ধারাবাহিকতার সঙ্গে অথেন্টিক ভাবে কিন্তু আয়ের ক্ষেত্র তাদের জন্য থাকছেই। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু ব্যয়ভাব কিন্তু বেশ প্রবল থাকছে। বিভিন্ন ভাবে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে এবং সেখানে বিশেষ করে বলবো যে কিছু স্থানান্তরে যাওয়া, কোনো কারণে বিদেশ যাত্রা, কোনো কারণে আউট অফ স্টেট রাজ্যের বাইরে যাওয়া, বিভিন্ন ভ্রমণ ঘোরাফেরা ইত্যাদির কারণে, কোথাও কোথাও উচ্চ শিক্ষার কারণে ব্যয়ের একটা চাপ প্রাবল্য কিন্তু থাকছেই। তবে খুব একটা কোনো আনইউজুয়াল অর্থ নষ্ট বা অর্থ দণ্ডের ক্ষেত্র কিন্তু থাকছে না। যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে এই মাসে সতর্ক থাকতে হবে। সেখানে কিন্তু অতিরিক্ত একটা ইগো অ্যাগ্রাভেশন তাদের আরো বিড়ম্বনায় ফেলতে পারে। নতুন করে আকস্মিক ভাবে কোনো পুলিশি ঝামেলা, আইনি সমস্যা এই মাসে তাদের কিছুটা বিব্রত করতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের সম্বন্ধে কিছু উদ্বেগ এই মাসে থাকছে। সন্তান সম্পর্কে কিছু উদ্বেগ থাকছে, তবে সন্তানের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা অতি অবশ্যই বজায় থাকবে। তবে সন্তানের স্বাস্থ্যহানি, দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন এই মাস তাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন এই মাস তাদের জন্য শুভ, এবং কোনো স্থাবর সম্পত্তিতে পজেশন পাওয়া বা ফুললি ম্যাচিওর করা সেই সম্ভাবনাও এই মাসে অত্যন্ত প্রবল থাকছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে মায়ের সঙ্গে সম্পর্কে একটা বিশেষ উন্নতি এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে তারা মায়ের ফেভার পাবেন, মায়ের ব্লেসিংস পাবেন। পিতার ফেভার এবং ব্লেসিংসও তারা পাবেন এই মাসে, কিন্তু পিতার স্বাস্থ্যহানি এবং পিতা কোনোভাবে কিছুটা বিড়ম্বনার মধ্যে এই মাসে থাকতে পারেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকলেও তাদের স্বাস্থ্যহানি এবং তাদের নিজস্ব জটিলতা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ, তাদের ফেভার, সাপোর্ট ইত্যাদি তারা বিশেষভাবে পাবেন। কিছু বিশেষ বন্ধু বান্ধবের সাপোর্টও এই মাসে পাবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাস, এই এপ্রিল মাস কিন্তু থার্ড উইক এবং ফোর্থ উইক তাদের নানা রকম ফেভার এনে দেবে। তাদের কর্মজীবনে মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি নিশ্চিতভাবে এনে দেবে। যারা কোনোভাবে অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো কোথাও কোথাও তাদের স্পিচ, তাদের উক্তি, আটারেন্স, মিসকমিউনিকেশন কিছুটা ভাগ্য বিড়ম্বনার কারণ কিন্তু হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কনসালটেশনের কাজ ইত্যাদি করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে কিছুটা বিড়ম্বনার ক্ষেত্র থাকছে। মিসকমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ
তাদের কর্মজীবনে কিছু সমস্যার মধ্যে কিন্তু ফেলতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা প্রসাধনের জগতে রয়েছেন, বিউটিফিকেশন, মেকআপ আর্টিস্ট, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের থার্ড উইক এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। ভাগ্যের ফেভার পাবেন, সুপরিবর্তন সার্বিক ক্ষেত্রে তৈরি হতে চলেছে। সরকারি চাকরি যারা করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তৃতীয় চতুর্থ সপ্তাহ অতীব শুভ, বিভিন্নভাবে ফেভার, দাক্ষিণ্য, আনুকূল্য আপনারা পাবেন। যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, সেখানে 14 এপ্রিলের পর থেকে সময় আপনাদের নানা রকমের দাক্ষিণ্য এনে দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও বলবো থার্ড উইক এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকছে। ভাগ্যের ফেভার, ভাগ্যের সুপরিবর্তনের দিক রয়েছে, কর্ম লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে থার্ড উইকে এবং ফোর্থ উইকে। যারা কোনো নতুন জব সার্চ করছেন, যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, থার্ড উইক ফোর্থ উইক শুভ, কিন্তু প্রথম দুটি সপ্তাহে উদ্বেগ এবং মর্যাদা হানির সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, পুরো মাস আপনাদের ফেভারে থাকছে, তবে বিনিয়োগ বা লগ্নি করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাগ্যের পরিবর্তন, ভাগ্য কিন্তু একটা নির্দিষ্ট দিকে টার্ন নিতে চলেছে। যেটা চলছিল, যে ধরনটা চলছিল, সেই ভাগ্য কিন্তু ট্র্যাক চেঞ্জ করছে, ভাগ্যের পরিবর্তন তৈরি হচ্ছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানেও শুভ ফল, সুপরিবর্তন। লাস্ট উইকস তো অতীব শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্ম ইত্যাদি করে থাকেন, সেখানে 13 এপ্রিলের পর থেকে আপনারা শুভ ফল পাবেন, কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও আকস্মিক সংঘাতও কিন্তু তৈরি হয়ে যেতে পারে, ইগো ক্ল্যাশ ইত্যাদির কারণে। কিছু ক্ষেত্রে বলবো, যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের নিজের ইগোকে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের ক্ষেত্রকে কিন্তু এই মাসে কন্ট্রোলে রাখতে হবে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। ঘিয়ে রং বা ক্রিম কালার, পিঙ্ক বা গোলাপি রং এবং হলুদ রং, এই তিনটি রংকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। ব্রাউন রংটিকে এই মাসে পরিহার করে চলুন, তাতেও অনেক অসুবিধে থেকে আপনারা দূরে থাকতে পারবেন। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে আপনাদের জন্য। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 21 তারিখ এবং তার সঙ্গে 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের সময়ের অনেক বেশি ফেভার আপনারা পাবেন। ভাগ্য পরিবর্তনের সময়, ভাগ্য পরিবর্তনের একটা সূত্রপাত এই মাস থেকে হতে পারে। নানা রকমের ফেভার পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে, তবে সংঘাত থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। বিশেষ প্রয়োজন ট্যাক্টফুলনেসের। নমস্কার।